আমি একজন একজন করে বলবো আর একজন একজন করে উত্তর দিবা, ঠিক আছে? যাকে বলবো সেই উত্তর দিবেন। আমি বললাম যে 98 আর হচ্ছে 40, এই দুটোকে যোগ করে বের করতে বলছে। এখন যোগ করবা কি? এটা করবা শরীফে। শরীফ বলো, এই দুটো যোগ কিভাবে করব আমরা? For the CR plus C3 C4 যোগ করে নেব। সমান সমান দিব, পরে আমরা 98 কে সিলেক্ট করব, পরে প্লাস দিব, পরে আমরা 40 কে সিলেক্ট করব, পরে কিবোর্ডে এন্টার প্রেস করলে আমাদের যোগফলটা চলে আসবে। এটা হচ্ছে দুই সংখ্যার যোগফল। এটা অনেক সময় এখানে বের করতে পারে, অনেক সময় এখানেও বের করতে বলতে পারে। এখানে বের করতে হলে কি করব? সমান সমান 98 যোগ 40, বাস আমাদের যোগফল বের হয়েছে। এখন যদি বলে এই যোগফলের উপরে 5% বের করতে, তাহলে আমরা কি করব? এটার উপর ডাবল ক্লিক করব, করার পরে আমরা শুরুতে কি করব? এটা ব্রেকেট ইউজ করব এবং লাস্টে এসে কি এটা ব্রেকেট ইউজ করব, পরে ইনটু দিব। ইনটু আমাকে বলছে 5%, আমরা 5 লিখে পার্সেন্ট করে দিব। তাহলে ইন্টার দিলে কি হবে? আমার এটার রেজাল্ট যোগ করে তারপর 5% হয়ে যাবে। এভাবেও বলতে পারে, অথবা আলাদা আলাদা করে বলতে পারে। তাহলে আমরা সমান সমান দিব, 138টাকে সিলেক্ট করব, ইনটু দিব, পরে 5% লিখে দিব, পরে ইন্টার দিব। এভাবে করেও আমরা পার্সেন্ট বের করতে পারি। এতটুকু কি বুঝতে পারছে সবাই? জি ম্যাম। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে, আমাকে যদি বলে এভারেজ বের করতে, কিছু সংখ্যা লিখলাম। আমাকে বললো কিছু সংখ্যা লিখে তুমি এভারেজ বের করো। তখন তোমরা কি লিখবা? সমান সমান AVER, এভারেজ লিখে সেলগুলোকে সিলেক্ট করবা, ব্রেকেট ক্লোজ করবা, এন্টার প্রেস করবা, তাহলে আমার এভারেজ চলে আসবেন। যদি বলে যে 11 থেকে 20 পর্যন্ত শর্ট করে দেখাও, তাহলে সিরিয়াল করে দেখাও, সরি 11 থেকে 20 পর্যন্ত কি সিরিয়াল করতে বলছে। তাহলে 11 লিখবা, 12 লিখবা, লেখার পরে দুটাকে সিলেক্ট করবা, ডান পাশে কর্নারে প্লাস চিহ্ন দিয়ে মাউসের লেফট বাটন চেপে পুরোটাকে সিলেক্ট করবা। তাহলে দেখো 11 থেকে 20 পর্যন্ত আসছে। এটাকে শর্ট করতে বলতে পারে, শর্ট অথবা শর্টিং এই ধরনের কথা বলতে পারে। তখন এটাকে পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা হোমে যে এই যে শর্ট, এটা হচ্ছে ছোট থেকে বড় হবে, আর এটা হচ্ছে বড় থেকে ছোট হবে। যেহেতু আমার এটা ছোট থেকে বড় আছে, তাহলে আমরা বড় থেকে ছোট করব। আবার আমরা দেখব যে এখানে আবার বড় থেকে ছোট আছে, তাহলে আমরা ছোট থেকে বড় করব। কথা কি বুঝতে পারছেন? ম্যাম আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করছি, রেকর্ডও হচ্ছে, চিন্তা করো না। মিস কিছুই দেখতাছি না, নেটে মনে হয় প্রবলেম দিছে। স্ক্রিন শেয়ার তো আমি অনেকক্ষণ ধরে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি এটা রেকর্ড আছে, আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো, চিন্তা করো না। মাউসের উপরে একটা ক্যামেরা ধরে না বুঝা যায় না। আচ্ছা, এরপরে আসুন, আমরা জানুয়ারি ফেব্রুয়ারি যদি লিখতে বলে, তাহলে আমি জানুয়ারি লিখলাম। এই লেখার পরে আমি এটাকে ড্র্যাগ করে দিচ্ছি, আমার জানুয়ারি ফেব্রুয়ারি অটোমেটিকলি চলে আসছে। যদি 7 দিনের নাম বলে স্যাটারডে, তাহলে আমরা কি করব? লিখে প্রথমটা লিখে পর বাকিটা অটোমেটিকলি চলে আসবেন। ফ্রাইডে লিখি, ফ্রাইডে লিখে যখন আমরা পুরোটা টান দিচ্ছি, আমার সবগুলো চলে আসছে। এইভাবে করে আমাদের জিনিসগুলো লিখতে পারে। এবার আসুন, কি বলো? কেমন বলছেন করতে হইব এটা? প্রথমে ফ্রাইডে লিখবা, লেখার পরে
ফ্রাইডের যে ডান পাশে কর্নারে প্লাস চিহ্ন থাকবে, মাউসের লেফট বাটন ধরে পুরোটাকে সিলেক্ট করে ছেড়ে দিবা, দেখবে যে অটোমেটিকলি আসতে থাকবে। ছেড়ে দিলে নাকি ইন্টার দিতে বাবা? না, লেখার পরে ইন্টার দিবা, ইন্টার দেওয়ার পরে পরে ফ্রাইডের এখানে কার্সরটা রাখবা, রাখার পরে সাইডে তোমার প্লাস চিহ্ন থাকবে, ওই প্লাস চিহ্ন দিয়ে পরে ড্র্যাগ করবা। আচ্ছা, এইখানে আমাকে বলছে একটা বর্ডার করতে, তাহলে আমরা বর্ডার করব কোথায়? এখান থেকে আমরা বর্ডার করব। এই যে বর্ডার হয়ে গেছে। এখন যদি বলে যে আমাকে ডাবল বর্ডার করতে, তাহলে পুরোটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে যাব, মোর বর্ডারসে যাব। একটু ওয়েট করো, মোর বর্ডারসটা আসুক। এই যে মোর বর্ডার আসছে, এখান থেকে আমরা ডাবল বর্ডারটা সিলেক্ট করব, ইনসাইড আউটসাইড দুটাই দিব, পরে ওকে দিব। তাহলে আমার প্রত্যেকটা ডাবল বর্ডার আসবে। যদি কালার চাই, পুরোটাকে সিলেক্ট করে আমরা সেই বর্ডারসে যাব, সেখান থেকে কালার চুজ করলাম, তারপরে ইনসাইড আউটসাইড ইনসাইড দুটাই দিব, পরে ওকে দিব। তাহলে দেখা গেছে কি আমাদের সুন্দর করে জিনিসগুলো বর্ডার হয়ে কালার হয়ে যাবে। এই ধরনের টাইপের প্রশ্ন করতে পারে তোমাদেরকে। আর যোগ করো, একাধিক যোগ, এই সবগুলোর যোগফল বের করতে বলছে। তাহলে আমরা কি করব? সবগুলো লিখে এখানে কার্সরটা রেখে কিবোর্ডের অল্টা সমান চিহ্ন ইন্টার দিব, তাহলে আমাদের সবগুলো যোগফল বের হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, কাউন্ট এবং কাউন্টার এবং কাউন্টার সম্পর্কে তো আলোচনা করেছি। ম্যাম এখন যেটা দেখাইছেন এটা আরেকবার একটু বলেন। কোনটা? বর্ডারসটা? বর্ডারের যে ইটা মানে আপনি যে যোগ করছেন যেটা এটা। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এই যে সংখ্যাগুলো, সংখ্যাগুলো ঠিক লাস্টে কার্সরটা রাখবা, কিবোর্ডে অল্টা সমান চিহ্ন দিবা, পরে ইন্টার চিহ্ন দিবা, তাহলে দেখবা রেজাল্ট চলে আসছে। আর যদি এটা না পারো, তাহলে তুমি সমান সমান SUM সাম ব্রেকেট, তারপরে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা সিলেক্ট করবা, ব্রেকেট ক্লোজ করে ইন্টার দিবা, দেখবা রেজাল্ট চলে আসছে। তারপরে কাউন্ট ইফ এগুলো তো পারি সবাই। ম্যাম এইটার মধ্যে কাউন্টিফের মধ্যে সমস্যা নেই আমার, তবে আরেকবার একটু দেখায় দেন। ওটা দেখাতে গেলে তো অনেক সময় আছে। কাউন্টার এবং কাউন্ট ইফ নিয়ে সম্ভবত আমার ইউটিউবে ভিডিও আছেন, দেখতে পারো। না থাকলে তো আমি দিয়ে আচ্ছা দেবো একটু পরে। আচ্ছা ম্যাম। আচ্ছা, এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাতে পারেন। আরও কলাম রো ডিলিট করাটা সবাই কিন্তু পারো। ম্যাম এগুলা, ম্যাম আপনি যে ক্লাসটা দিবেন এটা কি ইউটিউবে দিবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমি এগুলো সবগুলো যোগ করতেছি সমান সমান, আমি ম্যানুয়ালি যোগ করতেছি। ওকে, ম্যানুয়ালি যোগ করেছি। এখন আমি চাচ্ছি এই রেজাল্টটা এখানে বসাইতে, সেম রেজাল্টটা এখানে বসবে, কিন্তু এখানে কোনো ম্যানুয়ালি আমি কাজ করব না। জাস্ট কি করব, সমান চিহ্ন দিব, এটার উপর মার্ক করব আর ইন্টারপ্রেস করব, তাহলে কি সরাসরি এই রেজাল্টটা এখানে চলে আসবে। অর্থাৎ এখানে যদি আমি চেঞ্জ করি, এই দুই জায়গায় চেঞ্জ হবে। সবাইকে বুঝতে পারছি? আমি আরেকটু দেখাই। আমি যদি বলি যে শিট 1 এর রেজাল্টটা 167 দেখা যায়, শিট 1 এর রেজাল্টটা আমি শিট 2 তে নিতে চাই, তাহলে কিভাবে নিব? প্রথমে আমি শিট 2 তে যাব, সমান চিহ্ন দিব, তারপর শিট 1 এ যে রেজাল্টটা বেরিয়েছে সেই রেজাল্টের উপর ক্লিক করে এন্টার প্রেস দেব, তাহলে আমার শিট 1 এর রেজাল্টটা শিট 2 তে চলে গেছে। সবাই কি বুঝতে পারছি?
জি আপু বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আর আমি একটু দেখে নিই সেই শীটটা কোথায় আছে, কোথায় রাখছি। পাইছি। এখানে এই যে এক্সেলের এখানে এগুলো নিয়ে কোনো প্রশ্ন আসবে না। প্রশ্ন আসতে পারে প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউ তো সবাই পারি, কন্ট্রোল পি দিয়ে খালি ডাইরেক্ট প্রিন্ট প্রিভিউ নিয়ে যাব। কন্ট্রোল পি দিলে ডাইরেক্ট প্রিন্ট প্রিভিউ অপশনে নিয়ে যাবে, ঠিক আছে? সবাই কিন্তু এটা বুঝতে পারছি। কন্ট্রোল পি দিয়ে হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল পি। ইন্টার। হ্যাঁ, আচ্ছা ম্যাম। তারপরে তোমার এখান থেকে তেমন প্রশ্ন আসবে না। হোমের থেকে প্রশ্ন আসতে পারে কপি কাট পেস্ট। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল এক্স দিয়ে কাট অ্যান্ড কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এই আনডো এবং রিডো, আনডো করতে বলতে পারে, রিডো করতে বলতে পারে। এই চারটা জিনিস ভালো করে দেখে যেও। এই চারটা জিনিস ঘুরে ফিরে প্রশ্ন করতে পারে। আর কলাম রো ডিলিট করা, ইনসার্ট করা, এইগুলো প্রশ্ন করতে পারে। তারপরে ফাইন্ডের কাজ জিজ্ঞেস করতে পারে তোমার, ফাইন্ড, রিপ্লেস, গো টু, এগুলো বেশিরভাগই প্রশ্ন করে এমএস ওয়ার্ডে। ফরম্যাট প্রিন্টার, এটাও জিজ্ঞেস করে, এক্সেলও জিজ্ঞেস করে, এটা আবার এমএস ওয়ার্ডে জিজ্ঞেস করে। এটা তো পারার কথা। বর্ডার্স তো মাত্রই দেখাইলাম আমি। আপু এক্সেলের গো টু যে এটা কি, এটা আসলে সমস্যা হয় আর কি, আপনি যদি একবার দেখাই দিতেন এক্সেলের। এক্সেলের গো টু হচ্ছে, ধরো আমি গো টুতে যাচ্ছি, ঠিক আছে? এখন আমাকে বলছে যে তুমি জি বি 13তে যাব, বি 14তে যাব, মানে বি 14 নম্বর সেলে যাব। তাহলে গো টু দেবা, এই যে বি 14 নম্বর সেলে আমি চলে আসছি। বুঝতে পারছি? এটাই হচ্ছে গো টু। ক্লিয়ার? জি আপু। আচ্ছা, এরপরে মার্জ অ্যান্ড সেন্টারের কাজ কিন্তু এক্সেলও জিজ্ঞেস করতে পারে, এমএস ওয়ার্ডে জিজ্ঞেস করতে পারেন। মার্জ তো জানি যে দুটা সেলকে সিলেক্ট করে মার্জ করে দিলে কি হবে, একটা সেলে রূপান্তর হবে, এটাই। এগুলো তেমন পছন্দ করবে না, এগুলোও না। দুই তিন, এই যোগ বিয়োগ গুণ ভাগ দুটি সংখ্যার, এগুলো তো জিজ্ঞেস করবে। একাধিক যোগ, তারপরে তোমার একাধিক গুণ সম্ভবত নাও জিজ্ঞেস করতে পারে। ম্যাক্স, মিন, অ্যাভারেজ, এই কটা জিজ্ঞেস করার মতন। কাউন্ট অনেক সময় জিজ্ঞেস করে, অনেক সময় জিজ্ঞেস করে না। এছাড়া আর বাকি যেগুলো আছে এগুলো তেমন জিজ্ঞেস নাও করতে পারে। এগুলো নিয়ে তেমন কোনো ক্লাস মানে জিজ্ঞেস করার মতো না। সবচেয়ে বেশি 1 থেকে শুরু করে 11 পর্যন্তই মানে মেইন। আর এখানে আরেকটা অপশন আছে পার্সেন্টেজ, যেটাকে পার্সেন্ট করা, মানে 16 নাম্বার যেটা, সেটা পার্সেন্টেজ করা, ঠিক আছে? আচ্ছা, আর 15 মিনিট আছে, ঠিক আছে। এই পার্সেন্টেজ নিয়ে কথা বলতে পারে, এছাড়া আর কোনো কিছু নিয়ে তেমন কোনো কথা বলবে না, ঠিক আছে? কথা কি বুঝতে পারছি? এছাড়া এগুলো নিয়ে তেমন একটু কথা। আর জিজ্ঞেস করতে পারে হাইপার লিঙ্কটা, কন্ট্রোল ডি কন্ট্রোল আর মানে ফিল ডাউন করা। আর জিজ্ঞেস করতে পারে শিট কপি করাটা। এগুলোই বেশিরভাগই জিজ্ঞেস করতে পারে। এছাড়া আর যদিও ম্যাথ দেয়, তাহলে ম্যাথ দিলে প্রথম যে 1 নাম্বার যে ম্যাথটা আছে, সেই 1 নাম্বার ম্যাথটা দিলেও দিতে পারে, নাও দিতে পারে। মানে পার্সেন্টেজের অঙ্কটাই বেশিরভাগ দেওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া এটা সহজে আর দিতে চায় না। তবে আশাবাদী আমি এইগুলোই প্রশ্ন করবে, ওই ম্যাথের দিকে যাবেই না। বুঝতে পারছি? এখন বলেন, আর কারো কিছু জানার আছে? আর কারো কিছু জানার আছে? ম্যাম এমএস এক্সেল এর শীট আর এমএস ওয়ার্ড এর শীট দুইটাই নিয়ে যাব?
শুধু এমএস ওয়ার্ডের শিট নেবেন, এক্সেলের শিট না নেওয়া নিয়ে কোনো লাভ নাই। ওয়ার্ডের শিটটাই আপনার কাজে লাগবে শুধু প্রতিবেদনের জন্য। আচ্ছা ম্যাম, ঠিক আছে ম্যাম। তাহলে এখন ঠিক মতন পড়েন, রাতটুকু বাকি আছে, আগামীকালকে তো পরীক্ষায়, ভালো মতন পড়েন। দোয়া করি সবাই যাতে জয়ী হয়ে আসেন, আর আশা করি কোনো সব প্রবলেম হবে না, সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা হবে। কারো কিছু জানার আপু থাকলে, আপনি যে হ্যাঁ বলেন। আপু ওই যে আপনি যে বলছেন কাউন্টিফের এটা মানে ভিডিওটা আপনার কাছে আছে, একটু লিংকটা গ্রুপে দিয়ে দেন। কাউন্টিফটা আচ্ছা, তাহলে আমি দেখি। কাউন্টার আমি দেখতেছি। যদি না থাকে তাহলে তো আমাকে দিতে হবে। নেটওয়ার্ক প্রবলেম করতেছে।